সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের বিষয় হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রামে অর্থাৎ বেসিক কম্পিউটার শিক্ষা প্রোগ্রামের আজকে তৃতীয় পর্ব। তাহলে আমি আর দেরি না করে আমি শুরু করছি। আমি শুরুতেই মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি চালু করছি। এইখানে একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। আমরা ইতিমধ্যেই গত দুটি ভিডিওতে দেখেছি হোমের অধীন কীভাবে লেখার স্টাইল চেঞ্জ করতে হয়, লেখার ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়, ইটালিক, বোল্ড, আন্ডারলাইন করতে হয় এবং কালার চেঞ্জ করতে হয়, টেক্সট লাইন কালার চেঞ্জ করতে হয়, ফন্ট কালার চেঞ্জ করতে হয়, তেমন দেখেছি। এবং লেখা কীভাবে বাম পাশে নিতে হয়, ডান পাশে নিতে হয়, জাস্টিফাই করতে দেখেছি। আজকে আমরা দেখাবো টেবিলের ব্যবহার, কীভাবে আমরা টেবিলের ব্যবহার করব। দেখুন, আজকে ইনসার্টের অধীন টেবিল আছে, টেবিল আছে কভার পেজ। আমরা যখন কোনো বই লিখি তখন আমাদের কভার পেজ নেওয়ার প্রয়োজন পড়ে। এরকম বিভিন্ন ধরনের কভার পেজ সেখান থেকে নেওয়া যায়। এটা আমাদের এখানে আছে ব্ল্যাঙ্ক পেজ আছে, পেজ ব্রেক আছে। তা আমরা আজকে দেখাবো টেবিলের ব্যবহার। ইনসার্ট থেকে টেবিল, এখানে দেখুন ডান দিকে 10টি কলাম আছে এবং 8টি রো আছে। যদি কম বেশি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কী করব, ইনসার্ট থেকে টেবিল ধরে নিয়ে আমি 5টি কলাম নেব এবং 5টি রো নেব। তাহলে আমি এখানে নিতে পারি 4টি 5টি, তাহলে এখানে 5টি কলাম 5টি রো আমি নিয়ে নিয়েছি এখানে 5টি কলাম 5টি রো। যদি এরকম হয় যে আমাদের এখানে টেবিল থেকে সর্বোচ্চ আমাদের 10টি কলাম আছে, 8টি রো আছে, যদি এর চেয়েও যদি বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, টেবিল থেকে ইনসার্ট টেবিল, এখানে যত খুশি তত কলাম বা রো নেওয়া যাবে। আমি প্রথমত আমি এখানে 1 2 3 4 5 6 7 2 3 4 5 6 6টি রো এবং 7টি কলাম বিশিষ্ট একটি টেবিল নিয়েছি। নাম্বারিং করে দেই 1 2 3 4 5 6 7। এখানে তাহলে 7টি কলাম এবং 6টি রো বিশিষ্ট একটি আমরা টেবিল নিয়েছি। এখন যদি আমাদের এখানে থেকে যদি কোনো টেবিলে যদি কোনো কলামকে যদি কাটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা এখানে ওই কলামটিকে যে কলামটিকে আমরা মুছতে চাই বা মিশিয়ে দিতে চাই সেই কলামে একটা মার্ক করব। মার্ক করে রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করে ডিলিট কলামে ক্লিক করলে একটি কলাম কিন্তু আমাদের কমে যাবে। আমরা চাইলে এখানে পূর্বাবস্থা ফিরে যেতে পারবো। সেক্ষেত্রে যদি আমাদের এখানে 7টি কলাম রয়েছে, যদি আমাদের একটি কলাম বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমি যে ঘরে আমার মাউসটি আছে সেই ঘরে মাউসটিকে রেখে যদি রাইট মাউস ক্লিক করি তা কী আসবে, ইনসার্ট আসবে, ডিলিট সেল আসবে, স্পেল আসবে, বর্ডার আসবে, টেক্সট ডিরেকশন আসবে। আমি সেখানে কী করব, ইনসার্টে ক্লিক করে ইনসার্ট থেকে কলাম, আমি যদি বাম দিকে কলাম বাড়াতে চাই তাহলে আমার কী করতে হবে, ইনসার্ট কলাম টু লেফট। যদি ডান দিকে কলাম বাড়াতে চাই তাহলে কী করতে হবে, ইনসার্ট কলাম টু রাইট। আমি দেখুন তাহলে ডান দিকে কিন্তু আমি একটি কলাম বৃদ্ধি করছি বা যোগ করেছি। এবার আপনি চাইলে আপনি যদি চান যে আমি 3 নম্বর যে কলামটি আছে এই 3 নম্বর কলামটির মাঝখানে এবং 3 এবং 4-এর মাঝখানে আমি একটা কলাম যোগ করব, তাহলে আমি করব 3 নম্বর কলামের ঘরে আমার মাউসটি রেখে রাইট মাউস ক্লিক করব, ইনসার্ট থেকে কলাম লেফট বা রাইটে নেওয়া যাবে। তা আমি লেফটে রাইটে নেব। তা দেখুন 3 এবং 4-এর নম্বর কলামের মাঝখানে একটি কলাম যোগ হয়ে গেছে আর কি। এইভাবে কিন্তু আমরা কিন্তু কলাম যোগ করতে পারবো আর কি। এটা গেছে আমাদের কলামের হিসাব। এখন আমি চাই যে 1 নম্বর কলামের ডান দিকে 1 এবং 2-এর মাঝখানে আমি একটা কলাম যোগ করব। তাহলে 1 নম্বর কলামে আমার মাউসটি রেখে রাইট মাউস ক্লিক করতে হবে, ইনসার্ট থেকে
রাইট। তাহলে আমরা কী করতে পারি, এভাবে আমরা ইনসার্ট থেকে কলাম লেফট বা রাইট অর্থাৎ ডানে বা বামে কলাম যোগ করতে পারি। এবার আমরা দেখব কীভাবে আমরা রো বাড়াবো। আমাদের 1 2 3 4 5 6টি রো আছে। আমি যদি এখানে যদি সর্বশেষ ঘরে বা যে কোনো ঘরে রেখে যদি বারবার ট্রি বাটন চাপতে থাকি, তা আমার কিন্তু রো কিন্তু এগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। আমি পূর্বাবস্থায় ফিরে যাই। এটা একটি সিস্টেম বাড়ানোর জন্য। আর সিস্টেম হচ্ছে আমি এখানে রেখে আমি রাইট মাউস ক্লিক করব, রাইট ইনসার্ট থেকে কি এই যে ইনসার্ট রো অ্যাবাভ, অর্থাৎ ইনসার্টে গিয়ে কিন্তু কলাম ডানে বা বামে নেওয়া, অর্থাৎ ডানে বামে কলাম যোগ করা, সেই ইনসার্ট থেকে করতে হবে। আপনি যদি রো যদি বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই কী করতে হবে, ইনসার্ট থেকে আসতে হবে আর কি। আমি তার মধ্যে দেখিয়েছি আমরা কলাম কীভাবে ডানে বা বামে আমরা যোগ করতে পারি সেটা দেখিয়েছি, এবং কলাম কীভাবে বাদ দিতে হয় বা মুছে ফেলতে হয় সেটা দেখেছি। এখন দেখাবো কীভাবে রো যোগ করতে হয়। তাই ইনসার্ট রোস বিলো, এখানে যদি বিলোতে ক্লিক করি তাহলে আমার কী হবে, নিচে কিন্তু আমার রো কিন্তু যোগ হবে আর কি। এই দেখুন 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, আগে ছিল 6টি, এখন কিন্তু একটি কলাম আমরা যোগ করার কারণে 7টি রো হয়ে গেছে। আমি একটা নাম্বার দিয়ে নেই আমাদের কাজ সুবিধার জন্য, এখানে 5 দিলাম। তা আমি চাচ্ছি যে এখন এখানে আমি একটি রো যোগ করব। আমি 5 নম্বর ঘরে ক্লিক করে রাইট মাউস ক্লিক করলাম, থেকে ইনসার্ট থেকে রো, আমরা রো বাড়াবো বা কমাবো আর কি। সেক্ষেত্রে ইনসার্ট ও বিলো, যদি বিলোতে ক্লিক করি তাহলে কিন্তু পাশের নিচে এখন একটি রো আছে। এখন কিন্তু কি যদি বিলো দেই তাহলে পাশের নিচে কিন্তু 2টি রো কিন্তু যুক্ত হবে। আর যদি অ্যাবাভ দেই তাহলে পাশের উপরে গিয়ে কিন্তু একটি রো কিন্তু যুক্ত হবে। দেখি কি হয়। এই যে এটি কিন্তু আমাদের এখন নতুন যোগ হয়ে গেছে। তাহলে আপনি যেখানে কলাম বা রো যুক্ত করতে চান সেই ঘরে ক্লিক করে তার ডানে বা বামে কিন্তু আপনি কলাম বা রো যুক্ত করতে পারবেন আর কি। এটা হচ্ছে সিস্টেম। আমি আবার দেখাই। আমি চাচ্ছি এবার পাশের নিচে আমি একটি রো যুক্ত করব। তাহলে ইনসার্ট থেকে বিলো, নিচের দিকে আমি একটি রো যুক্ত করব। দেখুন আগে চললে একটি, এবার হচ্ছে 2টি। এখন আমি যদি চাই যে আমি কলা 2টি রো আমি মিশিয়ে দেব, তাহলে কি করতে হবে, ওই 2টি রোকে তোমাকে মার্ক করতে হবে। মার্ক করে ইনসার্ট থেকে ডিলেট থেকে ডিলেট সেল, ওকে। তা দেখুন আগে কিন্তু পাশের নিচে কিন্তু 2টি রো ছিল, এখন কিন্তু 2টি রোকে আমরা মিশিয়ে দিয়েছি। এইভাবে আপনি চাইলে কিন্তু কলাম যোগ করতে পারবেন, কলাম ডানে বামে যোগ করতে পারবেন, আর রো যোগ করতে পারবেন, সেটির উপর নিচে কলাম কিন্তু মিশিয়ে পারবেন, রো মিশিয়ে পারবেন। আমি আবার একটি কলাম মিশিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন 3 এবং 4-এর মাঝখানে একটি কিন্তু কি আছে, একটি নাম্বার ছাড়া কিন্তু একটি কলাম আছে। আমি এটা মিশিয়ে দেখাবো, ডিলেট কলাম। তো দেখুন এবার কিন্তু 3 এবং 4-এর মাঝখানে কিন্তু কলাম কিন্তু আর নাই, যেটি ছিল সেটা কিন্তু মিশে গেছে। আমরা এইভাবে কিন্তু কি করতে পারি, কলাম যোগ করতে পারি, কলাম বাদ দিতে পারি, রো বৃদ্ধি করতে পারি, রো কমাতে পারি, মিশিয়ে দিতে পারি, করা যেতে পারে কি। এবার আমি আসছি অন্য একটা বিষয়ে। আমি এখানে 3টি লাইনকে আমি মার্ক করলাম। এখানে করে আমি এখন যাব টেবিল প্রপার্টিস ও একটি বিষয় দেখিয়ে দিই এখান থেকে। আমি চাচ্ছি যে এই 3টি লাইনকে আমি একটি বক্সে নিয়ে আসবো আর কি। তাহলে যে কাজটি করতে হবে, এই যে মার্জ অর্থ হচ্ছে মুছে ফেলা। মার্জ অর্থ কি, মুছে ফেলা। এখানে যদি মার্জে ক্লিক করি তার কিন্তু মিশে যাবে। দেখুন এখানে কিন্তু 3টে এখানে রো ছিল এবং কি 3 4 5 6 7 8টি কলাম ছিল, মিশে গেছে, একটি হয়ে গেছে। এবার আপনি যদি পূর্বাবস্থা ফিরে যেতে চান তাহলে এখান থেকে ফিরে যাওয়া যেতে পারে। আমি এবার চাই যে আমি এখানে 2টি লাইনকে আমি দুটোকে আমি মিশিয়ে দেবো বা অর্থাৎ একটিতে নিয়ে আসবো। তাহলে এখানে রাইট মাউস ক্লিক করে এখানে মার্জ অর্থাৎ মুছে ফেলা, যেটা কি মুছে গেল। আমি এবার চাচ্ছি যে এই
বক্সটাকে আমি বিভক্ত করব, সেখানে কি করতে হবে, সেখানে স্পাইল্ড মানে বিভক্ত করা যেটা আর কি, স্পাইল্ড ক্লিক করলাম, একটা বক্স চলে আসবে বা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ইচ্ছা মতো এখানে কি করতে পারবেন, এখানে কলাম কিন্তু কোনোভাবে বৃদ্ধি করতে পারবেন নাকি। আমি এখানে দেই 3 4, এখানে আমি 2টি দিলাম, এখানে 4টি কলাম এবং 2টি রো আমি নিব। ওকে, তাহলে এবার দেখুন 4টি কলাম কিন্তু হয়ে গেছে, 2টি 3টি 4টি এবং রো হচ্ছে কটি, 1টি 2টি। আমি চাই যে এই 3টাকে আমি মিশিয়ে দেবো আগে, তাহলে কী করতে হবে, মার্চ করতে হবে, মার্চ মিশিয়ে ফেলা বুঝলাম। আশা করি আমি যেটুকু বুঝেছি আপনারা আশা করি এতটুকু বুঝে ফেলেছেন। এখন আমি এটাকে কী করব, একটু আমি এটাকে স্পাইল করব বা বিভক্ত করব, স্পাইল্ড সেল। এখানে আমি চাচ্ছি 5 6 6টি আমি কলাম করব এবং কি 3টি আমি রো করব। দেখুন তাহলে কি হচ্ছে, এখানে 1 2 3 4 5 6টি রো হয়েছে এবং কলাম রো 6টি কলাম এবং কি 3টি রো 1 2 3। আমরা এভাবে কিন্তু আমরা এই কাজটা কিন্তু করতে পারি। তা আমরা কিন্তু কোনো কলামকে বা একাধিক কলামকে আমরা মার্চ করে মিশিয়ে দিতে পারি এবং স্পেল করতে পারি। আমি পূর্বাবস্থা ফিরে আসি। এবার দেখাবো টেবিল কাজ। আমি এটুকুকে মার্ক করলাম, মার্ক করে রাইট মাউস ক্লিক করলাম, ক্লিক করার পর টেবিল প্রপার্টিস, এখানে আপনি চান যে রোর মানে দৈর্ঘ্য প্রস্থ বাড়াবেন, তাহলে এখানে রোতে ক্লিক করে এখানে বক্সে টিক দিয়ে এই যে আমি বৃদ্ধি করতেছি, এটাকে এখন দেব আমি কলাম, এখানে ক্লিক করে দিলাম বক্সে। এবার দেখুন, এবার আমরা যেটুকু কাজ করেছিলাম ওইটুকু কিন্তু কি কম বেশি কিন্তু হয়ে গেছে, ওইটুকু কম বেশি হয়ে গেছে। এই যে এবার কিন্তু ইচ্ছা করলে কিন্তু কি কলাম বা রোয়ের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু বাড়ানো যেতে পারে। আশা করি আপনারা এটুকু বুঝেছেন। তো এবার আসি পিকচার আসি, এখানে ধরে এটাকে নিচে নিয়ে আসি। পিকচার আমরা কীভাবে নেব, আগে একটা বিষয় একটু দেখাই দেই। একটু বক্সের ভিতরে লিখি, এখানে এটাকে আমি একটু মার্ক করে রাইট মাউস ক্লিক করি, এখানে টেক্সট ডিরেকশন, এখানে দেখুন একটি উপরে একটি বাম পাশে একটি ডান পাশে। আমি এটা কিন্তু যদি আমি চাই যে আমি এইভাবে ঘোরাবো লেখাটিকে, তাহলে আমি এখানে ক্লিক করি, ওকে দিই, এখানে ঘুরে গেছে। এইবার আর কি আমি চাচ্ছি যে এটা আমি এবার ডান পাশে নিয়ে যাব, তাহলে আবার রাইট মাউস ক্লিক, টেক্সট ডিরেকশন, চাচ্ছি এবার এইভাবে লিখবো, ওকে। তাহলে দেখুন এবার কিন্তু এই ভাষায় চলে গেছে আর কি। আর যদি নর্মালি রাখতে চাই তাহলে যে চেষ্টা করতে হবে টেক্সট ডিরেকশন, এই যে ওকে, তাহলে কিন্তু এটা হয়ে গেছে। এবার আমরা আসবো ইনসার্ট থেকে পিকচার কাজ। আমরা যখন কোনো দরখাস্ত লিখি বা কোনো আবেদনপত্র লিখি বা আবেদন ফর্ম তৈরি করি বা কোনো অফিস আদালতে কোনো ফর্ম দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা করি কি ডান পাশে কিন্তু একটা ছবি সেট করি বা বাম পাশে ছবি সেট করি। আজকে এখন এই বিষয়টা দেখাবো। তো ইনসার্ট থেকে পিকচার আমি ধরে নিলাম, এটা আমার একটি পিকচার, এটা একটা পিকচার আমার। তা আমি চাচ্ছি এই পিকচারটিকে একটু ব্যাক করে আগে কেটে দেই, কেটে দিলাম। ইনসার্ট থেকে পিকচার আমি ধরে নিই, এটা একটা আমার পিকচার নিয়ে নিচ্ছি, একটু ছোটো করে নিই পিকচারটি, তা আমি চাচ্ছি যে আমি এখন এটাকে আমি ডান পাশে কোনায় বসাবো। এটা আমার একটা ছবি, আমি এটাকে ডান পাশে কোনায় বসাবো। দেখুন আমি চাচ্ছি যে ডান পাশে নিয়ে যাব, কিন্তু কোনো অবস্থাতে কিন্তু তাকে নেওয়া যাচ্ছে না, এই ছবিটা কিন্তু নেওয়া যাচ্ছে না। এক্ষেত্রে যে কাজটি করতে হবে, দেখুন আপনারা এই যে অ্যারেঞ্জের অধীন এই যে WRAP টেক্সট, দেখুন এখানে
ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করুন, দেখবেন এখন যে কোনো জায়গায় কিন্তু এইটাকে কিন্তু নেওয়া যাবে, ডানে বামে উপরে নিচে কিন্তু নেওয়া যাবে, আপনাদের যেখানে প্রয়োজন সেখানে কিন্তু নিতে পারবেন। যদি এটা আমি যদি ব্যাক করি আবার ইনসার্ট থেকে পিকচার এখানে নিলাম, আমি যদি ওই লেফট টেক্সটে ক্লিক না করি অর্থাৎ এখানে যদি ক্লিক না করি তাহলে কিন্তু আমি ইচ্ছা মতো কিন্তু আমি কিন্তু ছবিটাকে আমি কিন্তু যেখানে নিতে পারবো না। দেখুন মাউস চলে যাচ্ছে কিন্তু কি ছবি কিন্তু যাচ্ছে না। তাহলে কিন্তু আমি কিন্তু এটা কিন্তু ডান বামে নিতে পারতেছি না ঠিক মতো আর কি, আমি ইচ্ছা মতো নিতে পারতেছি না, ছোটো হয়ে যাচ্ছে কিন্তু কি ছোটো ডান পাশে নিতে পারতেছি না। আমি যখনই কী করবো এখান থেকে যখন আমি এখানে এই যে লেফট টেক্সটে যাব, পিকচার এই যে হয়ে গেল ওটা, এই যে লেফট টেক্সটে যখন যাব ইন ফ্রন্ট অফ টেক্সট দিব, তখন আমি কিন্তু ইচ্ছা মতো কিন্তু যে কোনো জায়গা নিতে পারবো, এই যে আমার যা খুশি থেকে নিতে পারবো আর কি। এটা হচ্ছে দেখুন এই যে আমি এটাকে একটা কপি করে নিয়ে কপি করে আবার একটু এইদিকে নিয়ে আসি, একটা পার্ট নিয়ে আসি, এখানে কপি করলাম আসলাম। আমি এখন চাইলে কী করতে পারি এখান থেকে এই ফর্মেটে ক্লিক করে বিভিন্ন ধরনের ফর্মেট আছে, এই যে বিভিন্ন ধরনের ফর্মেট আছে, এই যে দেখুন আমি যে ফর্মেটে ক্লিক করবো সেই ফর্মেটে রূপ নিয়ে নেব কি, এই যে এই যে এটা কিন্তু কাজ করা যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। ক্লিক করি এখানে আবার দেখাই, এই যে এবার দেখুন এই যে একটি ফরম্যাট, এই যে একটি ফরম্যাট, এই যে একটি ফরম্যাট, একটি ফরম্যাট, একটি ফরম্যাট, ফরম্যাট এই যে তবে কেটে দেই, কাট কাট। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। যদি ভিডিওটির দ্বারা আপনাদের কোনো উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ, আপনাদের জন্য শুভকামনা।